জায়গাটা বলো তো বন্ধুরা, দেখো আমরা কত উপরে চলে এসেছি আর চারিদিকে দেখো মেঘ, দেখো আমরা পুরো মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছি। দেখো কিন্তু খুব ভালো লাগছে পাহাড়ের সৌন্দর্য, মানে সারা জীবন ভালো লাগবে পাহাড়। আমি একজন পাহাড় প্রেমী মানুষ, যা হলো বলতে পারো, খুব ভালো। দেখো ওইদিকে দেখো ওরা নাচ করছে। ওরে বাবা, এই সব সুবি দেখ খুশি হয়ে গেছে, সব খুব আনন্দ হয়ে গেছে এত সুন্দর জায়গা দেখে। ঠিক আছে, শিটং আজকে আমাদের লাস্ট দিন। হ্যাঁ লাস্ট দিন, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আমরা সকালে আমাদের টিফিনে রুটি দেবে বলেছিল ব্রেকফাস্টে, কিন্তু আমরা রুটি খাইনি, ভাত খেয়েছি। দাদা এখানে ডাল দেবেন, কারণ আমাদের পৌঁছতে হবে, সেটা টাইমটা অনেকটা লেগে যাবে একদম বন্ধুরা। কারণ আমাদের সোনাদা যেতেই নাকি 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, আর দুটো রুটি খেয়ে তো থাকা সম্ভব না, তার জন্য একটু ভাত বলা হয়েছে স্পেশাল ভাবে। ওনারা ভাত দিতে রাজি হচ্ছিল না, যা করে দিয়েছে ওরা ভাত দিবেন। আমরা তো থ্যাংক ইউ মেঘ বিতান, তাই তো মেঘ বিতান অনেক ভালোভাবে আমাদের এনাদের সাধ্য মতো যত্ন আদি করেছে। তো আমরা বেরিয়ে যাবো আজকে 8জন। ওদেরকে দেবে না, নাহলে এটা দেখি সকালে ব্রেকফাস্টে সবাই ভাত খাচ্ছে, শান্তির খাবার। এই যে আমাদের সব গাড়ি এসে গেছে, এখানে একটা গাড়ি, ওখানে ব্যাগেজ মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই যে বসে আছে, আমরা রেডি। শিটং এর আমাদের আজকে শেষ দিন, আমরা চলে যাচ্ছি সোনাদা। শিটং থেকে এখন আমরা যাবো সোনাদা, এখান থেকে মানে 2 ঘন্টা লাগবে বললো। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে, মিস করবো খুব শিটং, ভালো লাগছে খুব, চা বাগান লাগছে, আমরা খুব মিস করবো। হ্যাঁ চলো সব রেডি হয়ে গেছে, এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোনাদা। এত সুন্দর ভিউটাকে আমরা মিস করবো এখন। এই যে উজ্জ্বল, সুমি, কাকিমা সবাই রেডি। এই আমাদের বিটুবাবু ড্রাইভার একজন করেছে সব। এই যেটা পাপ্পু, প্রিয়া সব রেডি হয়ে গেছে। চলো, তো আমাদের এখন যেতে হবে সোনাদা। সোনাদা চলো। এই যে গাড়ি রেডি হয়ে গেছে গাড়ি, এখানে সব সেলফি টেলফি তুলতে হবে। চলো এরপর সোনাদায় যাবো, সোনাদায় দেখবো কিরকম আছে। ফার্স্ট টাইম যাচ্ছি আমরা সোনাদায়। বাবা ইয়ে ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে তো? সব রেডি, আমি সব নিয়ে সবাই রেডি হয়ে গেছে, তুমি বসে পড়েছো? ব্যাগ উঠে গেছে উপরে না? কৌশিক উঠিয়ে দেবে, সামনে বসতে দেবে না। কৌশিক বসবে? কৌশিক বাবু কোথায়? কৌশিক রেডি হয়ে গেছে তো? একদম। বাবা রোদ উঠেছে, আমরা চলে যাবো এখন। রোদ উঠেছে, ভালো হয়েছে তো, ভালো লাগছে না? গাড়ি চালাতে সমস্যা হতো তো। হ্যাঁ ভালো হয়েছে, কত সুন্দর লাগছে, শিটংটা এক্সিলেন্ট লাগছে। একদম লাস্ট একটু শিটংটা দেখে নিই। দারুণ জায়গা, দারুণ জায়গা, সুন্দর ছিল, দারুণ জায়গা। বন্ধুরা আমরা দেখো একটা পাহাড়িয়া অঞ্চলে আছি, দেখতে পাচ্ছ এই যে রোড, আর এই দুটো হলো আমাদের ট্রাভেল কোম্পানির গাড়ি, কিন্তু এই গাড়িটা কিন্তু অন্য লোকের। কিন্তু পাহাড়িয়া মানুষ একজন আরেকজনকে কতটা হেল্প করে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। দেখে আমার নিজেরই অবাক লাগে। এই 2 গাড়ির ড্রাইভার দাদারা নেমে কিন্তু এই গাড়িকে হেল্প করছে। তো মানুষ যে মানুষের জন্য, তার কিন্তু একটা বাস্তব উদাহরণ কিন্তু এই পাহাড়ি অঞ্চলের মানুষজন কিন্তু খুব ভালোভাবে মনে রেখেছে। কিন্তু আমরা কলকাতা শহর বা শহরতলিতে যে মানুষগুলো থাকে, একজন আরেকজনকে মরছে দেখছে পাশে, তবুও ফেলে চলে যায়, তাই না? কিন্তু এখানে মানুষ সবাইকে নিয়ে একসাথে চলতে কতটা ভালোবাসে, বিপদ আপদে সবাই সবার পাশে দাঁড়ায়, তার একটা বাস্তব উদাহরণ এটা। কমপ্লিট হয়ে গেছে, বাহ সাকসেস হয়েছে। এই দাদা আমাদের গাড়ি, দাদা কিন্তু চেনে না, দাদা কিন্তু এদেরকে চেনেও না। তেল লিক হয়ে গেছিল না, টোটাল তেলটা লিক করছিল, যার জন্য গাড়িটা সামনে এগোচ্ছিল। তো বন্ধুরা, এই পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্য একটা লাইক প্লিজ। তাহলে সুমি দেখলে তো কতটা হেল্পফুল এরা। সত্যি আমার দেখে খুবই ভালো লাগলো। আমাদের ওই জায়গায় তুমি এরকম হেল্পের মানুষ পাবে না, রাস্তা তুমি বিপদে পড়ে থাকবে, মানে কেউ সাইড দিয়ে চলে যায় গাড়িগুলো, এই জিনিসটা। আর কিন্তু এখানে একটা জিনিস দেখো, ওরা বিপদে পড়েছে, এরা 2টো গাড়ি দাঁড়িয়ে গেছে, যে ওদেরকে 2টো গাড়ি দাঁড়িয়ে গেছে। তো সত্যি মানসিকতা ভীষণ ভালো, সত্যি ভালো।
দেখেছো তোমরা? দেখলাম। সবাই দাঁড়িয়ে গেলাম আমরা ওদের জন্য, ওদের হেল্প দেখে আমাদের ভালো লাগলো যে এতটা ভালো হতে পারে। এই দেখো, চলো আমরা বেরিয়ে যাবো তাহলে, গাড়ি ছাড়বো। তো বন্ধুরা আমি কাকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, এতটাই কি খারাপ লাগছে তোমরা কমেন্টে জানিও তো। জায়গাটা শুধু দেখো, উফ। দেখো চারিদিকে কত সুন্দর ধোয়া, ধোয়া না অ্যাকচুয়ালি হচ্ছে মেঘ। আমরা সব মেঘের মধ্যে, আমরা সব মেঘের মধ্যে দেখো ঘুরে বেড়াচ্ছি আমরা। এই দেখো দারুণ জায়গাটা লাগছে, জায়গাটা বলো তো বন্ধুরা। দেখো আমরা কত উপরে চলে এসেছি আর চারিদিকে দেখো মেঘ, দেখো আমরা পুরো মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছি। দেখো এই দেখো ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কিনা জানি না, অ্যাকচুয়ালি হচ্ছে মেঘ। হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেঘ। আর দেখো চারিদিকে চায়ের বাগান, ও কি যে ভালো লাগছে। যদিও আমার এই পাহাড় প্রথম না, অনেকবার আমি পাহাড় মানে অনেক বছর ধরে ঘুরছি, কিন্তু খুব ভালো লাগছে পাহাড়ের সৌন্দর্য, মানে সারা জীবন ভালো লাগবে পাহাড় আমার। আমি একজন পাহাড় প্রেমী মানুষ যা হলো বলতে পারো। তো দেখো এদিকেও সত্যি আমার না মানে কথা আসছে না মুখ দিয়ে, এত সুন্দর। দেখো এই যে সত্যি দেখো পৃথিবী কতটা দেখো সুন্দর। কুয়াশাটা, উফ দেখো এই জায়গাটা মেঘটা যাচ্ছে, দেখো, দেখো, দারুণ চোখের দারুণ সামনে। একদম লাভলি। এই যে টি গার্ডেন, দেখো মেঘটা কোনো যাচ্ছে, কথা হবে না বস, মেঘটা যাচ্ছে দুর্দান্ত। এই দেখো দুর্দান্ত দারুণ যাচ্ছে দুর্দান্ত মেঘ, এই দেখো। জায়গাটা। দেখেছো? এটা কি সোনাদার মধ্যে পড়েছে এটা? এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, সোনাদা কিনা ঠিক বলতে পারবো না, এখনো যেতে হবে আমাদের কিছুটা। আচ্ছা কিন্তু আচ্ছা জায়গাটা দারুণ, ঠিক আছে বন্ধুরা, তোমরা ঘুরে যেও, যারা যারা তোমরা ঘোরোনি তোমরা এই পাহাড় ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো ওইদিকে দেখো ওরা নাচ করছে। ওরে বাবা এই সব সুবি দারুণ, 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 বলেছি কেমন না? লাগছে বলো বলো বলো, কেমন লাগছে? দেখ খুশি হয়ে গেছে সব। খুব আনন্দ হয়ে গেছে এত সুন্দর জায়গা দেখে। মেঘগুলো কি ভালো লাগে, মনে হচ্ছে যে পুরো সিনারি, মানে আমরা হ্যাঁ যে হ্যাঁ একদম সিনেমাতে একদম, দেখি না ঠিক সিনেমার কি মতো ভালো মনে হচ্ছে, লাগছে। এত সুন্দর উফ, scenery। সত্যি কোনো এই শার্টটু কই রে? ওই ওরা সামনে চলে গেছে, ওরা ওই সামনের দিকে চলে গেছে। বাবু দোয়া লাগছে, ইয়ে কুয়াশা মেঘ গায়ের মধ্যে আসছে, দারুণ লাগছে বলো। এই দেখো এই দেখো সব মেঘ যাচ্ছে। হ্যাঁ দাদা এইরকম একটা সুন্দর জায়গা আমাদের নিয়ে আসার জন্য। এইটা আমার শান্তি লাগছে যেরকম বলছো তোমরা, আমার ভালো লাগছে। টাকা পয়সা তো জীবনে কত এলো আর কত একদম এই দেখো মেঘ এসে বাড়ি দিচ্ছে শরীরে, মেঘ গায়ের মধ্যে। টাকা পয়সা জীবনে কত ইনকাম করি, কত খরচা হয়ে যায়, তাই না? একদম কিন্তু যদি একটু সময় সুযোগ পাও প্লিজ ঘুরতে আসো শিটং, ঘুরতে আসো সোনাদা, মানে অসম্ভব সুন্দর স্বর্গীয় উপলব্ধি, স্বর্গীয় উপলব্ধি। আর ক্যামেরা যেন ভরে যাচ্ছে আমাদের, মানে স্পেস পাওয়া যাচ্ছে না, এত ছবি এত ভিডিও করতে ভালো লাগছে। এই দেখো সব জায়গায় শুধু ছবি আর ভিডিও, দুর্দান্ত দারুণ দারুণ। বাবু কি করছিস? কোনো কথা হবে না। কোনো কথা হবে না। ওফ কি ভালো লাগছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই যে বাবু আবার আমারও ছবি তুলছে, দেখো একটা শট নিলাম, দেখো একটু সিনেমেটিক টাইপের, কি দারুণ কি দারুণ, এক্সিলেন্ট জায়গা, দারুণ লাগছে।